নন এমপিও যে এই সমস্যা, বাংলাদেশে অনেক সমস্যায় আছে, অনেক আন্দোলনই হলো বিগত এক বছরে, কিন্তু প্রত্যেকটা গ্রুপেরই আন্দোলনের যৌক্তিকতা অবশ্যই আছে, কিন্তু তারা সকল গ্রুপই কিছু না কিছু সরকারি সুযোগ সুবিধা পায়। কিন্তু আমরা যে এই নন এমপিও মানে বেতনবিহীন যে প্রতিষ্ঠান, আমরা সরকারের কাছে থেকে কোনো এক বিন্দুমাত্র পয়সাও আমরা পাই না। বিনা পয়সাতেই আমরা বছরের পর বছর এবং দশকের পর দশক আমরা দেশের শিক্ষা প্রসারে আমরা কাজ করে যাচ্ছি, আমরা বিনা পয়সায় পাঠদান করে যাচ্ছি। সেই হিসাবে আমরা বলতে চাই যে আমাদের যে দাবি, সেই দাবিটা সকল দাবির চেয়ে সবার উপরে। কাজে এই দাবিটাকে এই রাষ্ট্রের এক নম্বর গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত ছিল। সে মোতাবেক মাননীয় প্রধান উপদেষ্টা আপনি নির্দেশনাও দিয়েছিলেন, কিন্তু সেই নির্দেশনাটা আমাদের মন্ত্রণালয় পালন করার জন্য বা বাস্তবায়ন করার জন্য এত সময় লাগবে, মানে সরকারের একেবারে নির্বাচনী সময়ের মধ্যে আমরা চলে আসব, এটা আমরা ভাবিনি। মাননীয় উপদেষ্টা আপনার কাছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে আমাদের বিনীত আবেদন যে আপনি রাষ্ট্রের প্রধান আর নির্বাহী, দেশে এই মুহূর্তে অনেক সমস্যা চলছে, আমরা নির্বাচনের ভিতরে ঢুকে গেছি, দেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা হচ্ছে বিভিন্ন পক্ষ থেকে। আমরা